দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, মুলবিকে বিয়ে করবে না? আছে না? মুলবি 7,000 টাকা 6,000 টাকা মাস কামায়, আমার বেটিকে খাওয়াতে পারবে না? মুলবির সাথে বিয়া দিব না। কার সাথে দিব? তো দিব টাকলার সাথে। টাকলার সাথে দে, আর বুড়ার সাথে দে, আর যুবকের সাথে দাও, আমার কি? আজকাল কিছু কিছু মা বোন, কিছু কিছু বোনেরা, খাস করে কিছু কিছু বোনেরা বলতেছে মুলবিকে বিয়ে করবে না। এ বোন, এই তুমি এই দুনিয়াতে ইগনোর করতেছো, অবহেলা করতেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামের টিকিট কনফার্ম। আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফ কি বলতেছে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে আপনি আছেন, আপনি যদি মরে যান আপনার জমির ভাগ কে নেবে? ছেলে ছেলে, নাহলে আমাকে দিয়ে দিয়ে 2 কাঠা দেবে না, মরে গেলেও দেবে না। এ বাবা, আপনি যদি মারা যান আপনার ওয়ারিশ হবে, আপনার ভাগদার হবে আপনার ছেলে আপনার মেয়ে। মারা গেলে আপনার জমির ভাগ হবে আপনার ছেলে। ওরকম আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছে আলেম ওলামা হলো আমার ওয়ারিশ, আমার ভাগদার হলো আলেম ওলামা। এ ব্রাদার মুসলমান, তাই জন্য আলেম ওলামার সেবা করবেন। আলেমকে দেখা মানে নবীকে দেখা, জোরে বলুন। আলেমকে খাওয়া, রাসূলুল্লাহকে খাওয়া, আলেমের সেবা করা মানে রাসূলুল্লাহ সেবা করা। কেন আমার নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। কিছু কিছু বোনেরা, কিছু কিছু যুবতীরা, তোমার আল্লাহ চেহারাটা সুন্দর দিয়েছে বলে মৌলবীকে বিয়ে করবা না, জাহান্নামের টিকিট মনে করিও। তুমি 10,000 ইনকাম করো, 20,000 ইনকাম করো, আমি 5,000 টাকা মাসে ইনকাম করি, 6,000 টাকা মাসে ইনকাম করি, তোমার থেকে বরকত আমার বেশি, ঠিক না? তোমার 20,000 টাকাটা হারামেতে বেশি যাবে, আমার 1 টাকাও ওরকম হারামে যাবে। তুমি 25,000 ইনকাম করো, 25-এর মধ্যে 5,000 চলে যাবে হারামের দিকে, জেনার দিকে, বদমাইশের দিকে, তাসের দিকে, জুয়ার দিকে যাবে না? আমার 6,000 টাকা আমি মাসে ইনকাম করি আজমির হোসেন, ওই 6,000 টাকাতে আমার বরকত তোমাদের চাইতে বেশি জোরে। তা আজ থেকে বলতেছি মা, আলেম ওলামাকে ইগনোর করবেন না। আগে মা কিছু কিছু এটা তো আছে মা, আলেম ওলামা পাওয়া তো ভাগ্যের ব্যাপার গে। আলেম ওলামা জামাই সবাই পায়, সবাই পায়। বক্তা কি সবারই বাড়িতে থাকে? বক্তা যার বাড়িতে থাকে তার হলো খুশনসিব, যে ওর বাড়িতে বক্তাটা পা দিয়েছে। এই আলেমটা ওর বাড়িতে, এই আলেম ভাই আমার শাহ ইসলাম ভাই আমাদেরই বন্ধু, এই ভাইটা ওই বাড়িটাতে পা দিয়েছে, তার ভাগ্যের ব্যাপার যে তার পায়ের ধুলাতে ওই বাড়িটাতে পড়েছে। সবারই বাড়িতে বক্তা মৌলানা যাবে? যাবে? যাবে না। তাই জন্য বলতেছি মা, আলেম ওলামা জামাই করিও, ভালো করিও। ও টাকলাকে দিবে একটা বুলেট, নাকি দাড়ি কাটটাকে দিবে একটা বুলেট, আর একটা আলেম ওলামা সে ডিমেন চাইতে পারলো না বলে তাকে কিছু দিলা না মুকাতে, নাকি? মা গো, আমি বলতেছি না যে বুলেট দাও, মানে কথা আজকাল এরকম চলছে না, চলতেছে মা। তাই জন্য বলতেছি মা গো, আলেম ওলামার সেবা করো। কিছু কিছু লোকেরা ফের এরকম আছে, এরকম আছে না বাবা গো, জীবনের টাইম শেষ হয়ে গেছে। কিছু কিছু লোকেরা এরকম আছে, আমি বারা মুর্শিদাবাদ থেকে জলসা করতে করতে আসতেছি, হুজুর আপনার বাড়ি কোথায়? আমাকে হুজুর তো বলে না, প্রথমে বলে মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? শুনেন, মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা জেলা, আমি মালদা জেলার সন্তান, আমি মালদার ছেলে গে, তোমাদেরই গর্ব, তোমার গ্রামেরই ছেলে আমি, কেন আমার বাড়িটা বেশি দূর নয়, পান্ডুয়া শরীফ, তোমাদেরই সন্তান, আমার বাড়ি মালদা। বলে হুজুর একটা কথা বলবো। কি কথা বলেন? একটা প্রশ্ন করব। কি? বলে হুজুর গো, আলেম ওলামাকে দেখি, মৌলানাকে যখন দেখি আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আর মানে কি হুজুর বলেন তো? লালাটা বলতেছে টেনে, আলেম ওলামাকে দেখতেছি হুজুর আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আলেম ওলামাকে ভালো চোখে আমি কেন দেখতে পাই না, আমার মনটা কিন্তু চাই না। আমি বলতেছি চাচা আপনার জন্য জাহান্নাম কনফার্ম। কি কনফার্ম? জাহান্নাম কনফার্ম। তাই জন্য আলেম ওলামাকে দেখলে আপনার মাথার, আরে আলেম ওলামাকে যারা ভালোবাসে তারা নয়নের চোখে দেখে, আলেমকে দেখবো জিয়ারত করা হবে, জোরে বলো।
একটা মৌলানাকে দেখবো তো নেকি মিলবে, আর ও বলছে আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়। রেজাল হোসেন যখন মুম্বাই, মালদা থেকে মুম্বাই যেমন রেজাল হোসেন টিকিট, জাহান্নাম রেজাল হোসেন কনফার্ম মারা আছে, ঠিক না? কিছু কিছু লোকেরা ফের আলেম ওলামাকে চাকর ভাবে। আমি আজকে এই কথাগুলো বলতেছি নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝে যাবেন, বুঝে যাবেন। কিছু কিছু আজকাল লোক আছে মসজিদের ইমাম সাহেবকে যে বলে হুজুর মসজিদের ট্যাঙ্কিতে পানি কিনে নেয়, বলে না, ঠিক না? কিছু কিছু লোকেরা যে বলে হুজুর মসজিদের বারান্দাটা কে ঝাড় দিবে, হুজুর গো ওই মসজিদের ওই জিনিসটা কে সাফ করে, তোর বাপের চাকর মুলবি, লেলার বেটা লেলা, তোর বাপের চাকর মৌলানা। যেই মৌলানাকে তোমার গ্রামে রেখেছো সে তোমার বাপের চাকর না, সে হলো তোমাদের বাদশাহ। জোরে বলুন, বাদশাকে অর্ডার করা যায়? হুজুর কেন ট্যাঙ্কিতে পানি ভরনি, তোর বাপের চাকর আছে, আলেম ওলামা বাদশাহ। ব্রাদার মুসলমান, আলেম ওলামা তোমার জন্য যদি বরদোয়া করে যায়, মসজিদের ইমাম দোয়াটা লেগে যাবে। তাই জন্য আজ থেকে আলেম ওলামার কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। জোরে বলুন, কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। খালি দুলদুল এলা ফিরে, খালি ঘোড়া এলা ফিরে, হুসেনে লানা। কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। জোরে বলুন, এই না শিখিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। এই কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। মাসুম শিশুর রক্তে ভিজে, মাসুম শিশুর রক্তে ভিজে জমিনি কারবালা। কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। খালি দুলদুল এলা ফিরে, হোসেনে লানা। কান্দে যায়নাব, কান্দে গুলশম, কান্দে রে সখিনা। জোরে বলুন, আমি তোমাকে কলমা পড়াবো, কিন্তু কলমা পড়ার আগে রে বেলাল একটা কথা বলতেছি। কি এমন কথা নবী গো? ওরে বেলাল শোনো, আমি তোমাকে আজকে কলমা পড়াবো, এই কলমার প্রচারটা তুমি করে দিও না, করে দিও না। বাবা গো, এই জায়গাতে আমরা মনে করেন যে মুসলমান, সবটাই মুসলমান তো, এই হিলাইলি করবেন, সবটাই মুসলমান তো এ বাবা। আর হঠাৎ করে একজন এসে যদি বলে যে এটা বলো, এটা বলো, মেরে মেরে বলে না, জয় শ্রীরাম বল, তাহলে পা ভেঙে দেবো, বলতেছে। এখানে এসে যদি বলে তো আমরা বলবো, আমরা বলবো, বলবো না, জান চলে গেলেও বলবো।
এ জননী মা, উনি আমার মুসলমানের আরে, উনি আমার আব্বা জানের আরে। আবার বেলালকে বলা হলো, বেলাল সেই জায়গাতে তুমি একাই থাকবে, তুমি এই কলমার কথাটা বলে দিও না, তুমি সেই জায়গাতে বলো না আমি মুসলমান হয়ে গেছি, না হলে তোমার উপরে আঘাত চলবে, নচেত তোমাকে মারবে, তোমাকে অনেক কষ্ট দেবে। বেলাল সেই সময় কালো গাবছে, বেলাল বলল মা ও নবীজি ঠিক আছে আপনি আমাকে কলমা পড়ান। আমার নবী বলে বেলাল ঠিক আছে তুমি কলমা পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যেমন কলমা পড়েছে বেধর্মী ছিল, আমার নবীর কলমা পড়ে ইসলামের পতাকা উত্তোলন করিবে। এবার আর বেধর্মী নাই, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান, আশেক মুসলমান। কি মুসলমান? আমরা আশেক মুসলমান আছো? ঠিক থাকো বাবা। টুক 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 গুটি 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 পাই। আশিক বেলাল চলে গেলেন বাড়িতে। আব্বা আজকাল মানুষ দিন 10টা রাত 10টা 11টা না বাজলে ঘুমাই না। বেলাল রে মা প্রত্যেক দিন রাত 10টা 11টা অটোমেটিক ঘুমাতেন, কিন্তু বেলাল আর ঘুমাই না বাবারে, বেলাল আর ঘুমাই না বাবারে। বেলাল যেন কি যেন বলতেছে বারান্দাতে এসে বাবা, বেলালের মুখ দ্বারা বেলালের জবান দ্বারাই বাবা দুইটা কথা শোনা যায় ইউটিউবের মতো। বেলালের জবান দ্বারাই বাবা দুইটা কথা শোনা যায়, একটা হলো আঘাত, একটা হলো আঘাত, দ্বিতীয় হলো আল আমিন। বাবা উমাইয়া এসে বলে বেলাল ও বেলাল তুমি এত রাত্রে কেন ঘুমাও না কেন? বেলাল নতুন নতুন মুসলমান হয়েছে, আশেক ভালো হয়েছে বাবা, মোহাব্বতটা বেশি ঢুকে গেছে বাবা গো। প্রথম প্রথম মোহাব্বতটা বেশি হয় না কম? বেশি হয় না? একদিন তোমাকে ফোন করলো, 2 দিনে ফোন করলো, 3 দিনের বেলা যদি না ফোন করে বলে ভাত খাইনি, বলছো কিনা? বলে না কে খালা? তুমি যদি ফোন না করো ভাত খাবো না, কিন্তু লালাটা বিরিয়ানি সাটিয়ে দিল, ও বুঝলে না? বলে কিনা? প্রথম প্রথম মোহাব্বতটা বেশি হয়। কখন আমাকে দিনে 10 বার ফোন করবে, বেটা কার সাথে ব্যস্ত ছিল? আব্বা বন্ধু ফোন করেছিল। কোন বন্ধু? তুমি বুঝবে না। কি বুঝবে না তুমি? দাদু তোমরা বুঝবে না দাদু। এ মুসলমান আবার শোনাও, আল্লাহ নবীর উম্মতাতন শোনো, হযরত বেলাল বাবার কলমা পড়ে মুসলমান হয়ে দুইটা কথা বলতেছে, একটা হলো আঘাত, দ্বিতীয় হলো আল আমিন। বেলাল বেলাল তোমার জবান দ্বারা দুইটা কথা শোনা যায়, তুমি কি করেছো বেলাল রে? বেলাল তুমি কি আহাদ মানে জানো? হ্যাঁ হ্যাঁ উমাইয়া জানি। বেলাল বলতে পারতো, মিথ্যা বলতে পারতো, বেলাল কিন্তু মিথ্যা বললো না। ও বেলাল আহাদ তো আমরা বলি না, আহাদ ওরা বলে যারা মক্কার মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কলমা পড়েছে, যারা মুসলমান হয়েছে, তারা আল্লাহকে এক মানে। আমরা তো মানি না। কি করি না? আমরা তো মানি না। কেন? তারা অনেকজনকে বলে, কিছু এরা বুঝে না, আন্দাজে ইশারা বুঝো না। ও বাবা ও বেলাল তারা তো আল্লাহ এক মানে। বেলাল তুমি এই মক্কার লোকরা মুসলমান মানে তুমি কেমন করে জানলে? আহাদ মানে আল্লাহ এক। বেলাল তুমি আর একটা কথা বলো, আলামিন কেন বলতেছো? বেলাল আলামিন তো আমরা বলি না, আলামিন বলে মক্কার মুসলমানেরা, ছোট ছোট বাচ্চারা, বুড়া বুড়া লোকেরা, যুবক ছেলেরা, তারা বলে আলামিন। তুমি কিসের জন্য আলামিন বলতেছো? বেলাল
তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল, তোমার মুখটা কেন আলো আলো করতেছে বেলাল। বেলাল তুমি কি কলমা পড়েছো? বেলাল চাইলে মিথ্যা বলতে পারতো, আজকাল আমরা চাইলে মিথ্যা বলতাম না? কত জনে বলতাম? আজকে আমি যদি মৌলানা না হতাম আমিও মিথ্যা বলতাম না? আমার কিন্তু খোদার কসম মাগো, আমি মিথ্যা কথা খুবই কম বলি, খুবই কম। যেখানে দেখতেছি যে জান বাঁচবে না ওখানে মিথ্যা কথা চালিয়ে দিই। হ্যাঁ রে, আপনারাও চালাবেন, যেখানে জান বাঁচবে না ওখানে মিথ্যা চলবে, জায়েজ আছে। কি জান বাঁচবে না তো মিথ্যা কথা বলতে হবে। আর দেখবেন যে হ্যাঁ জান বাঁচবে, 2 দিন কষ্ট হবে, 10 দিন কষ্ট হবে, কষ্ট সহ্য করো, মিথ্যা বলবো না। আব্বা আমার, ওরে আমার সোনা বানিকেরা রে, ওরে আমার কলিজার টুকরা ভাইরা রে, শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 550 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। তোমাদের জিন্দাবাদ, আর যারা নতুন বিয়ে করেছে ওদের মুর্দাবাদ। ঠিক কি না? ওরা ভাবতো যে কখন আমার স্বামীকে আলাদা করব। ঠিক না গে? যা বলবো কারেক্ট কথা বলতেছি, খালা ধুইয়া ফেলে দেবো আমি। যা বলবো পয়েন্টে পয়েন্টে বলবো, এদিক ওদিক নিয়ে যাব না। কেন যে বাবা মাঝে সাঝে কিনা ট্যাবলেটের মানে জ্বরের ওষুধ দেওয়ার দরকার আছে, কেন বলেন তো? মাঝে মাঝে একটু করে না হাসালে মাইন্ডটা ফ্রি হবে না, মাইন্ড না ফ্রি হলে জীবনই ঢুকবে না। আর তোমরা যদি বলো যে না বেটা হাসায়ও না কাদাও খালি, ওটাই করবো। এ মা ও বাবা, আশিক বেলাল বলে ও মাইয়া শোনো রে, আল আমিনের মানে হলো আমার নবী হলো সত্যবাদী। আল আমিনের মানে নবী আমার সত্যবাদী। মক্কার লোকেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন। ওগো জননী মুসলমান, যেমন কথাবার্তা বলেছে বাবা তেমনই বলতেছে বেলাল, আমি তোমার মালিক, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে টাকা দিই, আমি তোমাকে ধন দিই, আমি তোমাকে পোশাক দিই বেলাল। আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্ম গ্রহণ করলে বেলাল রে, তুমি ওই ধর্ম ছেড়ে দাও, তুমি ওই ধর্ম ছেড়ে দাও, নবীর কলমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটার কলমা ছেড়ে দাও। বলে উমাইয়া শোনো, ও মাইয়া শোনো, শোনো রে, এটা চারটিখানি ব্যাপার নয়। যেই নবীকে আমি নয়ন চোখে দেখেছি, আমার জানটা যদি নিয়ে নাও আমি নবীর কলমা ছাড়ব না। আমি নবীর কলমা মাগে ডুপ্লিকেট সুবহানাল্লাহ হয়েছে নাকি রে? আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবা তো 100তে বলিও, ঠিক কি না? আমি যেমন হাতটা বাড়াবো তখনই সুবহানাল্লাহ বলবে, কেন আমারও যেন শান্তি মিলে। ওগো মা, ওরে আমার দাদিরা, বিটিরা, বোনেরা, চাচিরা, খালারা, আন্টিরা, দাদিরা, একটু মনোযোগ। বেলাল তুই আমার ধর্ম ছেড়ে দিয়ে কলমা পড়েছিস, তুই আমার কিনা দাসী রে, কিনা গোলাম রে পাগলা। শুন বেলাল, যা ভুল করেছিস মানুষ দ্বারাই ভুল হয়, ঠিক কিনা? মানুষের দ্বারাই তো ভুল হয়। বেলাল রে একটা কথা, তোকে বাড়ি দেবো, গাড়ি দেবো, ধন দিব, দৌলত দিব, টাকা দিব, পয়সা দিব, অট্টালিকা জমি জায়গা দিয়ে দেবো। তুই যদি বলিস যে আমি নতুন বিয়ে করব, বিয়েও দিয়ে দিব বেলাল, সুন্দরী মহিলা দেখে, তুই নবীর কলমা ছাড়। বলে ও মাইয়া, নবী মুস্তাফার কলেমা টাকা দিয়ে কিনা যায় না, নবী মুস্তাফার মোহাব্বত জমি দিয়ে পাওয়া যায় না, নবী মুস্তাফার ইশক, নবী মুস্তাফার ভালোবাসা কোনো মহিলা দিয়ে পাওয়া যায় না। নবী মুস্তাফার ভালোবাসা যারা আশিক আছে তারাই বুঝবে। জোরে বলুন। মাইয়া তুমি পাগলামো বকিও না, মালিকের মনটা রেগে গেল, তোকে আমি খাওয়াই আর তুই আমার কথা কেটে দিচ্ছিস। ঠিক আছে, বেলালকে নিয়ে গেল ঘরের মধ্যে। বেলাল কলমা ছাড় না।
আর বেলাল কলমা ছাড়বে না। ও মুসলমান আব্বা জানেরা রে আমার, ওরে আমার সোনার টুকনা বাবার, আরে বেলালকে ঘরের মধ্যে রাখা হলো। বেলাল যেমনই দেখলেন বাবারে, ইসলাম ধর্মটা সত্যি ধর্ম, নবীর কলমাটা সত্যি কলমা। উমাইয়া রে বাড়ির মধ্যে রয়েছেন বাবারে আমার, হাজরাতে আসে বেলাল সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহর ঘর কাবাতে। সেই কাবা ঘরের মধ্যে বাবা মূর্তি রাখা হতো। মূর্তি কি রাখা হতো? মূর্তিগুলোর নাম বাবা কত কত নাম রাখা রয়েছে। কতটা মূর্তির নাম লাতুসাম, কত কত মূর্তির নাম রাখা রয়েছে। আশিক বেলাল কাবা ঘরের মধ্যে ঢুকেছে, মূর্তিগুলো দেখতেছে বাবা। বলে মূর্তি রে, এতদিন তোকে আমি পূজা করেছি, এতদিনে তোকে আমি মেনেছি। ও মূর্তি, এতদিন আমি তোকে ভগবান আল্লাহ মেনেছি, আজকে তোকে একটা কথা বলতেছি। ও মূর্তি, আমি তোমার গায়ে হাত দেব, তুমি যদি আমার হাতটাকে রুখতে পারো, তুমি যদি আমার হাতটাকে থেমে নিতে পারো, তাহলে তোমার কথা মানবো। আর তুমি যদি না পারো, তাহলে আমার দয়ার নবী সত্য। সত্য। মূর্তিগুলোতে হাত দেয়, কাতে হাত দেয়। এবার বাবা কথাগুলো বলবো, মাইকটা বন্ধ করে বলতেছি। কোনো মতনে থামতে পারে না বাবা, এত কথাবার্তা বললো, মূর্তি কোনো মতনে পারল না। তাহলে আমার নবী সত্য বাবা, এক এক করে যেন ফেলে দিল। কি করলো? ও জননী, যেমনই চালিয়েছে তেমনই আব্বা গো যেন কাবা ঘরের মধ্যে বাবা আওয়াজ হতে লেগেছে। আওয়াজ যেমনই হয়েছে আব্বা জানাবার বাইরে থেকে বলতেছে, কে আছো বলো বলো রে, কাবা ঘরের মধ্যে কে আছো? বাবা গো যেমনই কথাবার্তা বলতেছে, আশিক বেলাল সেই কাবা ঘর থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে গেলেন উমাইয়ার বাড়িতে। আবু জেহেল লাজে বলে, ও উমাইয়া রে, উমাইয়া, ও উমাইয়া শুনে রে শুনে রে, তোর একটা গোলাপ কাবা ঘরের মধ্যে ঢুকেছিল, আর কাবা ঘরের মধ্যে ঢুকে মূর্তিগুলোকে ছুঁইতেছিল। কি করছিল? কেন যে এগুলা মেন মেন কথা, এইগুলো কথা যদি বলে দাও তাহলে চলবে। ব্যাতের আঘাত, বুঝছেন না? কেন যে আমাদের মুসলমানেরা কে আজকাল আঘাত চলতেছে, আঘাত চলে না। যদি তুমি রাত 12টায় বলে দাও আমি মুসলমান ঘরের সন্তান, তাহলে তোমার আর রক্ষা নাই। দেখতেছেন না মা কত বাইরে। এ জননী, উড়িষ্যাতে যদি তুমি পরিচয় দিয়ে দাও আমি ইসলাম ঘরে জন্ম, আমি মুসলমান, আঘাত করতেছে, মারতেছে, তালওয়ারি মারে, বুকে চাকু মারে, হাত কেটে দেয়, পা কেটে দেয়। কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদ জেলাতে, আমাদের পাশে জেলা মুর্শিদাবাদ জেলাতে সোহেল রানা নামে একটা ভাই, তিনি বলেছিলেন আমি মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমান ঘরের ছেলে, আমি ইসলাম গ্রহণ করনেওয়ালা ছেলে। বলে শোনো শোনো, এইখানে কোনো রোহিঙ্গা থাকবে না, এইখানে কোনো মুসলমান থাকবে না। সেই ভাইটাকে বাবা মুখে কিল মেরে মারলো, হাতে কিল মেরে মেরে মারলো। সেই ভাইটাকে মারতে মারতে বাবা জান থেকে মেরে দিল। সেই বেঈমানেরা, মুনাফিকেরা, আল্লাহর কাছে আমরা দোয়া করব যারা যারা মেরেছে তাদের হাত পা যেন লুলা হয়ে যায়। ঠিক না মা? মুসলমানেরা কে মাগো ধরে ধরে মারতেছে। এখন আমাদেরও চলা এখন বিপদ, আমাদের চলা বিপদ। খাস করে তোমাদের উপরে যা ডর্জন পড়বে, তোমাদের থেকে 100 গুণ ডর্জন মনে হয় আমাদের উপরে পড়বে। কেন যে এরাই ইসলামটাকে বাঁচাচ্ছে, ঠিক না? এই মুলবিগুলা ইসলামের কথা বলে মুসলমানকে শক্ত করে রাখতেছে, আর এমনি সাধারণ মুসলমানের উপরে ডর্জনটা 2 ডর্জন পড়লে আমাদের পেছনে পড়বে 6 ডর্জন। তাই জন্য বাবা আজকাল গাড়ি নিয়ে বাড়াচ্ছে, লস হবে হোক, কিন্তু গাড়ি নিয়ে বাড়াবো।
আগার দিকে আসবি, মারবো চাপে উড়িয়ে, তুইও যাবি আমিও যাবো। ভুল কথা বলছি? এ মা আমার, ও আমার বোনেরা, বিটিরাই আমার, যেমনই চলে গেছে আব্বা, যেন বলা হলো তোমার এই ঘর থেকে কে যেন গেছে, বেলালকে বলা হলো। মা লম্বা ঘটনা, বেলালকে যেমনই বলা হয়েছে, বেলাল বলে আমি নবীর কলমা পড়েছি বলে এরকম করলাম। বেলালকে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মুসলমান তুই ছেড়ে দে, নচেত তোকে মারা হবে রে, নচেত তোকে আঘাত দেওয়া হবে রে। বেলাল বলতেছেন না আমি নবীর কলমা ছাড়বো, নবীর কলমা ছাড়বো না। বেলালকে নিয়ে গেল আবার। এবার দেখেন কষ্ট, দেখেন বেলালের কষ্ট দেখবেন, শুনবেন বাবা, কলিজাটা ফেটে যাবে। বেলালকে নিয়ে যাওয়া হলো মা একটা ঘরের মধ্যে, জননী মা শুনবেন। বেলালকে নিয়ে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে কবলায়, বেলাল তুই নবীর কলমা ছাড়, মুসলমান ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে। বেলাল বলতেছে না রে উমাইয়া, আমি নবীর কলমা ছাড়বো না। নবীর কলমা যেমনই ছাড়তে রাজি হলো না বাবা, তখন কি করতেছি, বেলালের হাতকে এরকম করে বাঁধা হলো, এইরকম করে হাতটাকে বেঁধে এই মনে রশি, এই মনে রশি প্যাঁচটা দিয়ে বাবা বেলালকে বলতেছে বেলাল কলমা ছাড়বি না, তোর উপরে মারা হবে রে পাগলা, তোকে অনেক আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বেলাল বলতেছে কষ্ট সহ্য করব, নবীকে ছাড়বো না। বলতেছে বেলালকে বলা হলো বেলাল ঠিক আছে তাহলে তুই থাক। উমাইয়া বদমাইশ বাবা, যারা 70 বছর 60 বছরের দাদু আছেন, যারা 80 বছরের দাদু আছেন, তারা বুঝতে পারবেন সাঁটা কি জিনিস। সাঁটা মহিষকে মারে, মহিষকে চাবুক, সাঁটা চাবুক, ওই চাবুক এনে নাও। আনার পরে বলতেছে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না। না, বেলালকে শরীর খালি করে দিল, জামা কাপড় যত যা ছিল বেলালের জামা কাপড়গুলো খালি করে দিল, শরীরে কোনো জামা নাই, শরীরে কোনো পোশাক নাই। বেলাল এখনো কলমা ছাড় পাগলা, না কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে কলমা ছাড়বো না, উমাইয়া বলতেছে মারো বেলালকে, মারো বেলো, বেলালকে আঘাত করো ব্রাদার মুসলমান। এরকম করে সাঁটাটা নিয়ে, চাবুকটা নিয়ে বাবা বেলালের শরীরে যেমনই আঘাত মেরেছে জোরে বাবা, এই শরীর থেকে চামড়া ছিলে গেল। যেমনই চামড়া ছিলেছে, হযরতে বেলাল বলতেছে উমাইয়া রে আমার শরীরের চামড়া ছিলে গেল, শরীরটা যন্ত্রণা করে বাবা গো। একটা দুইটা চাবুক নাই, শত 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 চাবুক বেলালের পায়ে মারে, হাতে মারতেছে বাবা গো, পিঠে মারতেছে, চামড়াগুলো ছিলে যায়, ছিলে যায়। বেলাল বলতেছে উমাইয়া আমি কি এমন দোষ করলাম, আমি কি এমন ভুল করলাম, তুই কলমা ছাড়। না না কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে বাবা, লাঠি আনা হলো বাবা, আর লাঠিগুলো এনে বেলালের শরীরে এত জোরে জোরে লাঠির বাড়ি মারে, বেলাল যেন এদিক ওদিক করতেছে, আহা আহা করে কান্না করতেছে। ও বেলাল তুই যদি নবীর কলমা না ছাড়িস রে, তাহলে তোকে আমরা ছাড়বো না, তোকে আমরা মেরে ফেলে দেব। এত জোরে জোরে মারতেছে মা গো, চামড়াগুলো ছিলে গেছে, মাংসগুলো দেখা যায়, সেই মাংসগুলো থেকে যেন রক্ত চুইতেছে। হযরতে বেলাল, আশিক বেলাল নিজের রক্ত যেন দেখতেছে বাবা, যেন জমিনে পড়ে যায়। বেলাল যেন কান্দিয়া যায়, ও গো নবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এত কষ্ট সহ্য করতেছি, এই বলে বলে মারতেছে বাবা। আর বেলালের শরীরে বাবা ভালো করে চামড়া নাই, বেলাল যেন আগা আগা করে কান্না করে। বেলালকে বাবা জমিনে শোয়া হলো, আর জমিনে শুইয়ে দিয়ে দুই দিকে দুইটা হাতকে বাঁধলো, দুইটা পাকে বাঁধলো মা, আর এই মনে শুইয়ে দিয়ে এত বড় বড় পাথর, এত বড় বড় পাথর গুলো বাবা বেলালের শরীরে বাবা গো এরকম করে গড়কাতে গড়কাতে এসে বেলালের শরীরে হাতে যেন চাপিয়ে দিয়েছে। বাম হাতে চাপালো, ডান পায়ে চাপালো, বাম পায়ে চাপালো, আর বেলাল সহ্য করতে পারে না। একটা পাথরের ওয়েটটা অনেক বাবা, অনেক পাথরের ওজন বাবা, বেলাল যেন হাত নড়াচড়া করতে পারে না, হাতগুলো যেন অবস্থা অবস্থা হয়ে যায় বাবা মুসলমান। দেখো রে ইসলামের মধ্যে কান্না, দেখো দেখো বাবা, যেমনই সন্ধ্যা হইতে যাইতেছে বেলাল নবীর কলমা ছাড়, না না নবীর কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে জননী আমার আশিক বেলাল নবী নবী বলে কান্দে বাবা, নবী নবী বলে কান্না করতেছে। যেমনই বেলালের ডান হাতের পাথরটা চেমেছে বাবা, যেমনই পাথরটা সরানো হয়েছে, চামড়াগুলো যেন পাথরের সঙ্গে লেগে গেছে বাবা।
মাংসগুলো যেন পাথরের আঘাতে কেটে কেটে গেছে বাবা, যেন হাড্ডিগুলো বেলালের দেখা যাইতেছে। বাম হাতের পাথর টেনেছে, মাংসগুলো যেন পাথরের আঘাতে মা যেন মাংসগুলো কেটে কেটে গেছে। যেমনই বেলালের পা থেকে পাথর টেনেছে রে, বেলালের পায়ের রগগুলো যেন ছিঁড়ে গেছে। বেলালের আর ভালো করে দাঁড়াতে পারে না। আশিক বেলাল ভালো করে ঘাটতে পারে না। বলে ও ভাইয়া, আমি আবার কি দোষ করলাম রে? আমি তো শুধু নবীর কলমা পড়েছি বলে আঘাত দিতেছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। সেই শরীরে আবার সাঁটাটা বার করে এনে আব্বা হাতগুলোতে মারতেছে। সেই হাতগুলোতে যেমনই বেড়েছে আব্বা, মাংসগুলো যেন চলে যায় বাবা। বাম হাতে বেড়েছে, শরীরে বাড়তেছে, মাংস চলে যায়। আশিক বেলাল সেই সবাই নবী নবী বলে কান্দে রে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, ওগো নবীজি, ইসলামের জন্য নবী গো আমার এত কষ্ট সহ্য করতেছি নবী গো, আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। বাবা বেলাল কি এত মারা বেড়েছে, আর সহ্য করতে পারে না। ওরে মুসলমান, সেই নবীরই আমরা আছি, সেই নবীকে ভালোবাসনেওয়ালা। বেলালও ছিলেন নবীর উম্মত, আমরাও হলাম নবীর উম্মত। বেলালও আল্লাহর বান্দা, আমরাও হলাম আল্লাহর বান্দা। বেলাল যদি নবীর জন্য মায়া তো কষ্ট করতে পারে, আমরা কি বেলাল হয়ে বেলালের মতো আশিক হয়ে পারবো না? পারবো না বাবা। বেলাল যদি নবীর জন্য নিজের শরীরের চামড়াকে দিতে পারে, যদি এত আঘাত সহ্য করতে পারে, আমরাও পারবো। এ ব্রাদার মুসলমান, সেই বেলালের একটা ফোঁটা চোখের জলকে বড়ে করিয়া, বেলালের কষ্টকে স্মরণ করিয়া, বেলালের একটা ফোঁটা চোখের পানিকে মনে করিয়া, মা গো, এই ইসলামকে বাঁচাবার জন্য বা শুধু ছেলেরা নয়, সাহাবারা নয়, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলারাও শহীদ হয়েছে মা। যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, ইসলামের জন্য একজন মহিলা শহীদ হলেন, তার নাম হলেন হযরতে সুমাইয়া। মা, তোমরাও শহীদ হয়েছো মা। এ বাবা, তোমরা কত কষ্ট করেছো। এ মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা বেলালের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে, একজন নয় ব্রাদার মুসলমান, তিনজন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? আসেন বাবা। মা বোনদের মধ্যে এ জননী মা 8 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দেন তো বাবা, 1000 টাকা করে দেন তো মা, সেই বেলালের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। কোন মা আমার জননী আছেন মা? একটা হাতটা তুলুন তো বেটা আজমির হোসেন, আমি 1000 টাকা দেবো কালকে। আব্বা কেউ আছেন বাবা? একটা কলম বলুন তো, আমি 2000 টাকা দেবো কালকে। হাতটা তুলুন তো মা, চট করে। কে দেবে মা? হাতটা তুলো তো। আপনি দেবেন? যাও না বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মা জননী আমার 1000 টাকা। 1000 টাকা নাকি মা? এ বিটি, 1000 নাকি? কি যে বলতেছে, টাকা দেবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? 1000 টাকা করে 5 জন আল্লাহর বান্দা হবেন। 5টা কলম 1000 করে। মা বোনদের তরফ থেকে কোনো মা বলুন না যে আমি 1000 টাকা দেব। হবে না মা? কোনো একটা বিটি নাই হাতটা তুলতে পারবেন না? 1000 মা, 1000 বেশি নয়। আব্বা কোনো বেটা বলতে পারবেন 1000 টাকা আমি দেব? কোনো মা বলতে পারবেন না 1000 টাকা আমি দেব? হবে না মা? 1000 টাকা হবে না বিটি? মা গো, 1000 যদি না পারেন মা, 8 জন খালা 8 জন বিটি আমার বলুন তো 500 টাকা করে দেবো মা। নিজের ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠার মা, তোমার বাবা দাদা দাদি আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দা কেউ নাই বাবা 1000 টাকা করে দেনেওয়ালা? হবে না মা? 500 টাকা করে মা, হাতটা তুলো তো মা, নিজের বিটির হাতে 500 টাকা দিয়ে পাঠাও তো জননী।
হবে না ব্রাদার মুসলমান? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি 1000 টাকা দেবো হুজুর? মা, কোনো দিদি বোন নাই আমার, কোনো দাদি আমার নাই, নিজের স্বামীর জন্য 500 টাকা দান করবে? হবে না বাবা? মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওরে ভেদের কথা কইল তারে গোপন যত ছিল। জোরে বলুন। মেরাজ রাতে আপন কাছে, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা কইল তারে গোপন যত ছিল। হাগা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারে পরাক হয় যার গারে, কারেন্টের সাওয়ারে পরাক হয় যার গারে। আসমানের চাঁদ যাহার খেলনা, দেখ এলো লাল আমেনা। নাসিমুল, নারে তাকবীর। নাসিমুল ভাই দিয়েছে 500 টাকা দান। আব্বা হবেন না একটা কলম 1000 করে? কোনো আমার মা নাই, 8 জন মা আমার 500 টাকা করে। 500 বাবলু 1100। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলু সাহেব 1100 টাকা দেনে ওয়ালা। হাইরা কিপটা চাচা গালা টাকা দিবেন না? নারে তাকবীর। বাবলু সাহেব দিয়েছে 1100 টাকা দান। মাগো আব্বা একটা কলম 1000 টাকা দিতে পারবেন আপনাদের মোর তরফ থেকে? মাগো কোনো আমার বিটি নাই মা, 500 টাকা করে মা, 500 বেশি নয়, 500 টাকা করে মা। পিছন দিকে যাও না, এই কমিটি গুলা এক কাছে করে বাজে, পিছনে যাও। কোনো মা আমার চট করে বলুন না, এই ওটা ফেল দাও, এই ফেল দাও, ফেল দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী মা আছেন মা? 500 টাকা কোনো মা আমার হাতটা তুলুন তো বেটা আজমির হোসেন, আমি কালকে দেব। নুরানি মুমিন, নারে তাকবীর, নারে সালাত। নুরানি মুমিন সাকিব 500 টাকা দিয়েছে। আহা যুবক রে তোমরা আমার মতো যুবক, সুবহানাল্লাহ। নুরানি মুমিন ভাই 500 টাকা দিয়েছে। বাবা গো, এ আব্বা 1000 করে পারবেন না? 500 করে দেন। আমি বুঝে গেছি আপনাদের হালাত, আমি দ্বিতীয় দিনই বুঝে গেছি আপনারা কেমন। জীবনী আমি আজকে নতুন করতেছি না বাবা, বহুত আপনাদের এলাকায় এগুলোতে জলসা জীবনী করেছে, টাকা তো বহুত দেয়, কিন্তু এটা আপনারা দিতেছেন না কেন? বাবা দেন না বাবা, 500 টাকা করে দেন তো, 4 জন আল্লাহর বান্দা। কোন বিটি আমার বলুন তো মা, এই 1 টাকা করে কি দিছিস গে? 1 টাকা আর 2 টাকা, 500 টাকা করে দেন আগে মা। কোন মা আমার হাতটা তুলতো বিটি, 500 টাকা আমি দেবো। কোন বোন, কালকে আমি বাড়ি যাবো না খালা, কালকে এই বাড়িতে থাকবো, এই দোতলা বাড়িতে কালকে থাকবো খালা। জননী মা যারা 500 টাকা করে 6 জন খালা দেবে তারাকে আমি মাসি বলবো। দাও তো বিটি, মাসি বলবো, কালকে বলবো। বলো তো মাসি দাও। বোন বলবো, যারা আমার যুবক বোন আছে 500 টাকা করে দাও, কাল থেকে আমি বোন বলবো। যারা বয়স্ক আছেন তারাকে দাদি বলবো। 500 টাকা করে দেন। 500 500 কে এদিকে দেখতেছো, এদিকে কি যে বলতেছে, এই খালাটা যে কি যে ইশারা করছে, আর ইশারা আমি বুঝতেও পারি না। রাজিনা, লাজিনা, নারে তাকবীর। লাজিনা সাহেবা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। বাবা 500 টাকা করে দেন না বাবা, 4টা কলম, 4টা কলম। এ জননী মা, আমি নিজের জন্য নয় মা গো, আমাকে যে দেবেন এই দানটা আমি নিয়ে চলে যাব না মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী বেসন শাহজাহানের নামে দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাখো, যাও তো পিছনে যাও তো ভাই। মা মা হাতটা তুলো তো মা, একটা মা হাতটা তুলো তো বিটি, যে আমি কাল থেকে তার আগে মাসি বলবো। একটা মা আমার হাতটা তুলে বলুন তো, যে একটা বোন বলুন তো, একটা দাদি বলুন তো, 500 টাকা আমি দেবো। একজন, এ ভাই এখান থেকে বলতে পারবেন কেউ একজন 500 টাকা দেনেওয়ালা? একজন আল্লাহর বান্দা মা, একজন হবেন 500 টাকা দেনেওয়ালি? হাই গে আর কিপটার বেটি, কিপটা গে প্রচুর কিপটা খালা। মা একটা বলো না সামনে পিছন দিক থেকে, হাত দেখানে ওয়ালা একটা বলুন না, 500 টাকা আমি দেবো। সুবহানাল্লাহ। সিজন ভালো নয় না,
কাম হয় না খালা তোমাদের স্বামীদের? কাম যদি না হয় খালা দোয়া করব কাম যেন হয়, জোরে বলো। তো টাকা দেন আগে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকাল তো মাসে মাসে তোমাদের ভান্ডারে টাকা ঢুকতেছে খালা। থাম না রে, তোরাই বক্তা নাকি রে? তোরা আমাকে শিখাবি? খ্যাপা লেলা সব যদি আজকে বলে দেবো তো কালকে কি বলবো রে? সুবহানাল্লাহ, আমাকে তো দেখতে হচ্ছে যে কোনটা বললে কোনটা চলবে। এ ব্রাদার মুসলমান, মা গো আজকাল তো তোমাদের লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতেছে মা, অর্ধেক মাসের টাকা যদি দিয়ে দাও কমে যাবে। ছেলে কাঁদলে দোয়া করো আমাদের কাছে, বেটা কাঁদলে দোয়া করতে আসো আমাদের কাছে, আজকে ফুক নিতে আসতেছো আমার কাছে, আর এটারও তাবিজ আমার কাছে আছে, ভান্ডার বন্ধ করে দেবো নাকি দাদু? হ্যাঁ, দাদু ভান্ডার করলে তুমি খেতে পাবে না। দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল ভাবিরা আমার। দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল মাসিরা আমার। ঠিক কিনা বাবা? লক্ষ্মী ভান্ডারে যখন মেসেজ ঢুকে, খেতে বসলে দাদি আর নানি চাচি আমার খাবে না, ট করে মেসেজ দেখলে পাড়াতে যাবে, ঠিক কিনা? যাও কিনা? লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে ওদের আলাদাই কথা, ঠিক কিনা? তোমাদেরকে আমার বাপদেরকে জিজ্ঞেস করবে না, আপনা মনি আপনাদের সাতটাতে যে আপনা মনি বাজার হয়ে গেল ওদের। এ টাকা কোথায় পালি? তোমার টাকার দরকার নেই, আমার ভান্ডার আছে। দিদি দিল লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল খালারা আমার। প্রথম মাসের 1 তারিখে, নাকি রে? তোমরা জানো বিয়ে হয়েছে? এমনি জানো? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। প্রথম মাসের 1 তারিখে মেসেজ ঢুকবে, ঢুকে কিনা? মা গো দাও না মা, অর্ধেক মাসের টাকাটা দাও, দাও না বিটি, অর্ধেক মাসে টাকা ঢুকে গেছে, দোয়া করবো মা বন্ধ যেন হয়ে যায়, দাও না মা। একজন খালা বলুন তো হাতটা তুলে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বাবা গো একজন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 500 টাকা দিব? একটা ভাব এই বিটি, একটা মা বলুন তো 500 টাকা আমি দেবো? একটা মা, একটা মা বলো না গো বিটি, দেবে না? তোমরা দেবে না তো বাড়ি উঠে উঠে চলে যাও, বাড়ি চলে যাও, দেবে না তো বাড়ি চলে যাও, জীবনী শেষ করবো। মা হ্যাঁ থাম। আরে আল্লাহুস সামাদ, কত গজল শুনবি রে? শোনাবো রে গজল চয়েস, তোরাকে বলিনি যে গজলে অভ্যাস করবি না? গজলে অভ্যাস করলে ক্যান্সার হবে, গজল রোগের ক্যান্সার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন মা গো, আল্লাহর কোরআন কপারা, আল্লাহর কোরআন তো এখনো পড়ো না। জালসাতে এলে হাজির বেটি হাজির, আর জালসা শেষে যখন চলে যাও তখন আর কোনো পাত্তা নাই, ঠিক না? আল্লাহর কোরআন এখনো বাড়িতে রেখেছে, কোরআন মাজিদের উপরে কতগুলো ধুলা পড়ে আছে। আর যখন মাঘে রমজানের 1 তারিখ হবে, কোরআনটাকে ছেড়ে নিয়ে বাবা পড়বা, মনে হয় কত হাজির বেটি 10 বার হজ করলো, ঠিক বলছি কিনা? সত্যি কথা। আল্লাহর কোরআন দেখো গা, কার কার বাড়ির সামসেটে আছে, কোথায় আছে, কোথায় আছে, নিজের পোশাকের যত্ন করে, নিজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যোলজি, এডুকেশনের বাবা যত্ন করে, কিন্তু আল্লাহর কোরআনের যত্ন করে না। মা বরদোয়া লেগে যাবে মা, বাড়িতে বরকত হবে না। আল্লাহর কোরআন কপারা কপারা, আল্লাহর কোরআনের সূরা কতটা? হাফিজ হয়েছো? আল্লাহর কোরআনের সূরা কটা মা? 114টাকে
এগুলা মনে রাখবা না কোন সিরিয়ালে কোনটা ছিল। হ্যাঁ, ওই সিরিয়ালে ছিল কটকটি, বজ্রমেলা, মিলন তিথি, আছে কিনা? এরা এগুলার হাফেজ, কিন্তু এগুলার হাফেজ নাই। আল্লাহর কোরআনের সূরা কতটা? 100। আমরা ভালোবাসি কি বাসি না সবাই? মা, আল্লাহর কোরআনকে আমরা সবাই ভালোবাসি না? সূরাকে ভালোবাসি কিনা মা? আল্লাহর কোরআনে একটা সূরাকে 3 বার ফুঁক দিয়ে যদি নিজের ছেলেকে ফুঁকটা 3 বার মেরে দাও, অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলো। তো আল্লাহর কোরআনের এক একটা সূরার ওসিলা করে এক একটা মায়ের কাছে, এক একজন মায়ের কাছে ওসিলা করে নিজের ছেলে, মা, বেটা, শ্বশুর, শাশুড়ির জন্য ওসিলা করে এক একটা পাড়াকে ভালোবেসে এক একটা মা 100 টাকা করে দেন তো। 114টা মা 100 টাকা করে। এই দাদি বার কর না গে। স্বামী বেঁচে নাই, স্বামীর জন্য দেবে না? ও স্ত্রীর জন্য দান করে না তো তোমাদের হব? আর স্বামীর জন্য কে দান করবে? দাও তো মা, বাবার জন্য, বেটার জন্য 100 টাকা করে দাও তো বিটি। এ মা 100 টাকা করে দাও তো, চটচট করে দাও, জীবনী আগাবো চটচট করে। আব্বা 100 টাকা করে দাও তো। এ ভাই 100 টাকা করে দেন তো বাবা, নিজের মায়ের জন্য, বিটির জন্য, দাদার জন্য, দাদির জন্য 100 টাকা করে দাও তো, দাও 100 করে। এ ভাই 100 টাকা করে আব্বা দেন তো 100 করে। মা 100 টাকা করে দাও তো বিটি, দোয়া করব, দোয়ার পরেই দোয়া করে দেবো। 100 টাকা করে দাও তো মা, দে না গে মা। আল্লাহুস সামাদ, 100 টাকা করে দে না হে। এ ভাই 100 টাকা করে দাও তো মা। এ কমিটির ভাই যাও তো ভাই, বাবাকে বলতেছি, যাও 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 100 টাকা করে দাও তো মা, নিজের ছেলে বেটা বেটির হাতে দিয়ে পাঠাও। এ বাপ 100 টাকা করে দাও না। সুবহানাল্লাহ। এই দেখো প্রথম দান ছেলেদের দিক থেকে 100 করে, 130, 114টা মা দাও তো মা। এই দিক থেকে একটা, দুইটা হলো, দাও মা, চটচট করে দাও মা। এ বাপ দাও না। এ ভাই দাও না 100 টাকা করে, আল্লাহর কোরআনের সূরাকে ভালোবেসে। 100 টাকা করে দাও তো মা। এদিকে না মা বোনটি মনে হয় কি খাইছি তোর আগে, 1 টাকা বার করে না। আর বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে, এদিকে বিড়ি বাঁধে। বিড়ি বাঁধার প্রোগ্রাম। হ্যাঁ 200 টাকা দিয়েছে নাকি? হ্যাঁ 2 জন দিয়েছে। দাও তো 100 টাকা করে দাও তো মা। এদিকে ঢুকো তো, দে না গা বিটি, বার কর না গে। তোমাদের ছেলে আজমির হোসেন বলতেছি মা 100 টাকা করে। পিছন দিকে চলে যাও তো ভাই, এরকে তারা আর আপেল টাপেল বিক্রি করা হবে না। তিনোটাই দেখো এক জায়গাতে, তিনোটা যদি একসঙ্গে যদি হাল বায় তো হালটা ভালো হবে। হ্যাঁ তিনোটাই এক কাছে। দাও না তোমরা, দাও না, দেবে না? পয়সা নেই হ্যাঁ, नहीं है, हाँ नहीं है। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, দাও সুবহান আল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টা। জোরে বলুন, গজলটা বলবো। 786 92 এ 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্কে বেজে কব হয় না যে, নেটওয়ার্কে বেজে কব হয় না যে, মনে যে ইজি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন, হাত বাড়িয়েছে মা, দে না গে। বেটা কাঁদলে টাকা দাও, আর আমি কাঁদতেছি টাকা দিতেছো না। না তোমরা বেটা মানে না। 400 টাকা হবে না? নাই মা, পিছনেরটি দিবা না? এ মা, ওটাই তো বলতেছি, তোমরা খাতা নিয়ে যাও। ও যারা কালকে দেবেন নাম লিখাতে পারেন, আর লিখাও না, মুড়ি হিলালে হবে, মাথা হিলালে খালি মাথা হিলালে। তোমরা খাতা লিয়ে একটা যাও না, দেবে টাটকা দাম দেবে। আমার খালাদের দিলটা খুব বড় হে,
তোমাদের মতন দিল লয় ওদের, হ্যাঁ, খুব বড় দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ মা জননীরা রে, ওরে আমার যুবক ভাইয়েরা রে, আমার একটা চোখ নয় দুইটা চোখ, কে কি করতেছো আমি সবই বুঝতে পারি, এখনই চেক হয়ে যাও, নাহলে নাম জেনে একবারে দিব অপমান করে। অপমান করতে পারে। আল্লাহর নবীর সাহাবে দান দেয় না, কিপটা ওরা, ছাড়ো। আল্লাহর নবীর সাহাবে হযরত বেলাল বলতেছে, উমাইয়া আমাকে যতই মারো না কেন, খাতা লেগে দেবে, যতই আঘাত দাও না কেন, আমি নবীর কলমা ছাড়বো না ভাই, আমি নবীর কলমা ছাড়াতে পারবো না। ওরে বেলাল, বেলাল রে, তোকে কি নবীর কলমা এত ভালো লেগেছে, রাসূলুল্লাহ কলমা এত ভালো লেগেছে? বেলাল দয়া করে বলতেছে, তুই একবার নবীর কলমা ছেড়ে দে, তুই একবার রাসূলুল্লাহর কলমা ছেড়ে দে। বলে উমাইয়া শোনো, একটা এমার্জেন্সি রোগীকে বাবারে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3-4টা যদি স্যালাইন করে দেয়, রোগীটা ভালো হয় কি হয় না? তোরা মানুষ না না রে, তোরা মানুষ, এই বিয়াদব গালা, অসভ্য কথা কেন? ওরাই চিল্লেছে, ও ওকে জাগ মারতেছে, হাই রে কপালে, হাই রে বিয়াদব, শুন না রে ভাই। ও মায় আমার, নামগুলো পরে বলবা যাও, মায়েরা দেবে। ও গো জননী, একটা এমার্জেন্সি রোগীকে বাবা যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3টা-4টা যখন সুই করে দেয়, 3টা-4টা যখন স্যালাইন করে দেয়, রোগীটা বাবা ভালো হয়ে যায়, রোগীটা যেন ভালো হয়ে যায়, এরকম বাবা বলতেছে। উমাইয়া শোনো রে, ওরকম নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার মোহাব্বত আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, নবী মুস্তাফার ইশক আমার যেন দিলে দিলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দাও না কেন, আমি নবীর কলমা ছাড়ব না, আমি নবীর কলমা ছাড়ব না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে আমার মা বোনেরা রে, নবীর আশিক যারা প্রেম করবে তাদের প্রেম কোনোদিনই মরবে না, তাদের প্রেম যেন জিন্দা থাকবে। ও বেলাল শোনো, তাহলে একটা কথা বলে, কি এমন কথা উমাইয়া? বলে বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না, তাহলে তোকে আঘাত দেওয়া হবে। দেখো দেখো রে মা, আমরা ইসলামটা সহজে পেয়েছি মা গো, আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই, ইসলামের জন্য কোনো কষ্ট করলাম না, কিন্তু নবীর সাহাবী বেলাল বলল কি কষ্ট দেবে? বলল বেলাল ঠিক আছে তুমি সহ্য করো। উমাইয়া বাবা নিজের ঘরের মধ্যে গেল রে, নিজের ঘরের মধ্যে যেয়ে এত বড় একটা শিখকে নিয়ে বাবা চুলোর ভিতরে সুখটাকে দিল, আখার ভিতরে শিখটাকে দিল, শিখটাকে বাবা এত লাল করেছে যেমন
আগুন হয় লাল, শিখটাকে ওরকম লাল করে দিয়েছি, দহা দহা লাল রে। সেই শিখটা যেন বেলালের কাছে আনা হলো। ও বেলাল, তুমি যেই মুখটা দাঁড়ায় নবীর কলমা পড়েছো, ওই মুখটাকে তোমার পুড়িয়ে দেব। যেই জিহ্বা দ্বারায় তুমি নবীর কলমা পড়েছো, এই জিহ্বাতে তোর শিখটা ভরে দেব। ও আমার মা গো, শিখ এনে বেলালের সামনে যেন বাবা এরকম করে নিয়ে আসি, শিখটা তোর জিহ্বাতে পড়ব। বেলালকে বলে, বেলাল কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়ব না। যেমনই কথাবার্তা বলেছে জননে, তেমনই বাবা গো হাজরাতে বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল, জিহ্বাটাকে টেনে বার করে নিয়ে আব্বা এইরকম করে বার করে ধরে আছে। আর সেই গরম শিখটা বলতেছে, বেলাল এই শিখটা তোর জিহ্বাতে পুরে দেব, এই শিখটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব। বলে, না না উমাইয়া, এরকম ভুল করে করিও না বাবা। উমাইয়া বদমাইশ মা আর মানল না, যেমনই মা মানল না বাবা গো, তেমনই বেলালের জিহ্বাটাকে আর একটু টেনে নিয়া উমাইয়া বদমাইশটা জিহ্বার ভিতরে যেন রডটা দিয়ে দিয়েছে, আগুন আগুন রডটা রে। যেমনই বেলালের জিহ্বা মোবারকে দিয়েছে, জিহ্বাটা সঙ্গে সঙ্গে ফুটা হয়ে গেল, জিহ্বাটা সঙ্গে সঙ্গে এ পার থেকে ও পার শিকটা হয়ে গেল। আর বেলাল আর সহ্য করতে পারে না মা, বেলালের জিহ্বাতে যেমনই শিক দিয়েছে, বেলাল জিহ্বাটা যেমনই টেনেছে, এইগুলো পুড়ে গেল। বেলালের জিহ্বা থেকে যেন ধোঁয়া ধোঁয়া বার হইতেছে। বেলাল কান্দে আজায়, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে আমাকে এত আঘাত দিতেছে, আমাকে এত কষ্ট দিতেছে। ওরে উবাইয়া রে, আর আমাকে কষ্ট দিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। বলে, বেলাল তোকে তো এখন সামান্য তোকে আঘাত দিলাম, আরো তোর আঘাত বাকি রয়েছে। কি এমন আঘাত দিবি বল বল। বেলালকে নিয়ে যা হলো আব্বা গো, বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো, দুইটা হাতকে বেঁধে বাবা গো আবার যেন বেতের বাড়ি বাড়ি মারতেছে, আবার যেন লাঠির বাড়ি বাড়ি মারতেছে। বেলাল যেন থরথর 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 করে কেঁপে যায়, কেন চামড়া গুলো আর শরীরে নাই, বাবা মাংসগুলো থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। বেলালটা যেন কান্না করে, বেলাল আর সহ্য করতে পারে না। বলে, ওরে বেলাল রে, এত মারা মারতেছি, তুই নবীর কলমা ছাড়তেছিস না, তাহলে তোকে আরো আঘাত দেওয়া হবে। ও মা শুনো রে মা, একটু মনোযোগ দিয়ে শুনো। কলমা যখন ছাড়তে রাজি হলেন না আমার উমাইয়া বদমাইশ নিজের বাড়িতে গেল, বাড়িতে যেয়ে হাঁড়িতে বাবা পানি গরম করলো। কিসে? হাঁড়িতে পানি গরম করলো। মা বোনেরা যেই পানিতে বাবা রান্না করে, মা বোনেরা পানি যখন বাবা টকবক টকবক করে ফুটে, তখন হাঁড়িতে চাল দেয় কি দেয় না? তার থেকে পানি গরম, পানি যেন টকবক টকবক করে ফুটতেছে, এত দহা দহা পানি রে। ওই পানি যদি মা আপনার শরীরে এক ফোঁটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যাবে। আমার শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, আমার মায়ের শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে। জডন্ডে পানি যেন ফুটতেছে বাবা, সেই পানিটা বেলালের কাছে আনা হলো। কইরে বেলাল রে, তোকে এই পানি চালাবো রে, তোকে এরকম আঘাত দেব, তুই নবীর কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে তেমনই বাবা গো গরম পানি
এই রকম করে নিয়ে বাবা বেলালের শরীরে যেমনই চালিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে যেইগুলোতে কাটা ছিল, যেইগুলোতে আঘাত ছিল, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পিঠে ফোঁসা হয়ে গেল, বুকে ফোঁসা হলো, হাতে ফোঁসা হলো। আর বেলাল সহ্য করতে পারে না। ফোঁসা যদি হয় শরীরটা জ্বালা করবে কি করবে না? ফোঁসা যদি হয় ও অবশ্যই শরীরটা জ্বালা করবে মা। যেমনই বেলালের শরীর জ্বালা করেছে, বেলাল এরকম করে দেবেছে কেন বেরাদার মুসলমান মা বোনেরা রে, আবার সঙ্গে সঙ্গে ফোঁসাগুলো গলে গেল রে। যেমনই ফোঁসাগুলো গলেছে, ফোঁসা থেকে যেন পানিগুলো চুইতেছে বাবা, বেলালের শরীর যেন জ্বলে যায়। আর আশিক বেলাল সহ্য করতে পারে না, আর বেলালের সহ্য হয় না। বেলাল শুধু কেন্দে যায়, দয়ার নবীজি আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না, আমি দয়ার নবীর সঙ্গে থাকতে যাই। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি জায়গা চাই না, আমি শুধু আমার দয়ার নবীর সঙ্গে থাকতে চাই। বাবা গো, বিলালকে এত কষ্ট দিতেছে, বিলাল নবীর কলমা ছাড়ে না। আর আজকাল আমরা এমন মুসলমান, সেই নবী মুস্তাফা যা বলতেছে আমরা মানতে পারছি মাগো, আজকাল আমরা মানতে পারি না। এ জননী মা, এ আব্বা আমার নবী মুস্তাফা বলেছেন রাস্তা দিয়ে যখন যাবা নিচু মুখ করে যাবা। কি করে যাবা? নিচু মুখ করে। আজকাল আমরা নিচু মুখ করি, এদিক ওদিক তাকাইতেছি। আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা, আজকাল আমরা দাড়ি রাখি না। হুজুর এতক্ষণ জীবনী বললা ঠিক আছে, কিন্তু এবার আসল জায়গাতে হাত দিয়ে দিয়েছে, ঠিক না মা? আসল জায়গাতে হাত দিয়ে দিন ওদের। হুজুর যা বলবা দাড়ির কথা বলিও না, ঠিক না বাবারে? দাড়ি রাখা হলো আল্লাহ নবীর সুন্নাত। মাগো আব্বা, তোমরা যদি এখানে মারা যাও, যেতে যেতে মারা যাও, কখন যদি মারা যাও, তুমি কি করলা না করলা জানি না, রোজ হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো, আল্লাহ এটা ওটা কিছু করতে পারিনি, কিন্তু নবী মুস্তাফার সুন্নাত দাড়ি রেখেছি। জোরে বলুন। তা বাবা রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করেন বাবা, মুর্দা করিয়েন না। এই মেহফিলের মধ্যে একটা বাবা বলতে পারবেন আপনার জালসা কামিয়াব হলো কি হলো না জানি না, এই মেহফিলের মধ্যে একটা বাবা বলুন তো হুজুর আপনার কথা মোতাবেক আমি কাল থেকে দাড়ি রাখবো, আর দাড়িতে বিলেট চালাবো না, বলতে পারবেন? পারবেন? জালসাটা কামিয়াব হয়ে যাবে। বলো তো হুজুর দাড়ি কেমনি রাখবো, বেটির তো বিয়ে দিলাম, নাতনা নাতনি বড় হোক, 60 বছর হোক, লাঠি যখন ধরবো তখন দাড়ি রাখবো। এখন আমি 40 বছরে যদি দাড়ি রাখতে সবাই বুড়া বুড়া বলবে, ঠিক কি না? আরে হ্যাঁ বলো না, বলছে না মানে 45 বছর হোক, 70 বছর হোক, তারপরে দাড়ি রাখবো। এখন দাড়ি রাখবো কেন? যে আমার বিহান আমাকে বলবে যে দাড়িওয়ালা বিহাই, ঠিক কি না? আসল জায়গাতে হাত দিতেছি তাই জন্য চুপ। বাবারে দাড়িটা রাখেন, আল্লাহ নবী সুন্নাতটা আদায় করেন। আর আজকাল তো ফের কিছু কিছু লোক এরকম কিছু